तो कैसे आप लोग भीगा भीगा है समा ऐसे में हूँ तू कहाँ मेरा दिल ये पुकारे आजा। Once more! Once more! Once more! भीगा भीगा है समा ऐसे में हूँ तू कहाँ मेरा दिल ये पुकारे आजा। Please like, share and subscribe my video, guys! হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মতন অ্যাপ। তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? ওই প্রিসেটটাকে ইম্পোর্ট করে নেবে। তোমরা এক্সএমএলও পেয়ে যাবে, চাইলে এক্সএমএলটাও ইম্পোর্ট করতে পারো। তো ইম্পোর্ট করার আগে তোমাদের কি করতে হবে, একটা ফন্টের লিঙ্ক পেয়ে যাবে, অল মেটেরিয়াল লিঙ্কে ফন্ট পেয়ে যাবে। ওই ফন্টটাকে আগে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। তাহলে কি হবে, এই ভিডিওতে যে লিরিক্সগুলো আছে এই লিরিক্সগুলোর স্টাইলটা তোমাদের অটোমেটিক লেগে যাবে। আর যদি ফন্টটা পরে ইম্পোর্ট করো তাহলে তোমাদের লিরিক্সগুলোকে একে একে ধরে ধরে ফন্টটাকে তোমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তো পরে ইম্পোর্ট করলে শুধু একে একে ধরে ধরে অ্যাড করতে হবে, আর আগে ইম্পোর্ট করলে অটোমেটিক লেগে যাবে। তো এখানে দেখবে লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি আছে, ঠিক আছে? লিরিক্সগুলো তোমাদের কিছু করতে হবে না। আর এইখানে যে ছবিটা তোমরা অ্যাড করবে, তো দু রকম ভিডিও দেখতে পেয়েছো, একটা ছেলের ছবি দিয়ে একটা মেয়ের ছবি দিয়ে, ঠিক আছে? তো সেই ছবিটা কিন্তু 9:16 রেশিওতে হওয়া যায়, ঠিক আছে? তো 9:16 রেশিও তোমরা কিভাবে করে নেবে যে কোনো ছবিকে, তো আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে। তো এই প্রিসেটটার ভেতরেই থাকবে যে প্রিসেটটা ইম্পোর্ট করেছিলেন, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের ফোল্ডার থেকে তোমরা যে কোনো ছবি সিলেক্ট করে নেবে যেগুলো 9:16 নেই, ঠিক আছে? যে ছবি যে করতে চাইছো, তো ছবি সিলেক্ট করার পর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তাহলে কি হলো, ছবিটার রেশিওটা কিন্তু 9:16 হয়ে গেল। এরপর এই ছবিটাকে সেভ করতে হবে। তার জন্য ডান দিকে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, দুবার ক্লিক করে দেবে। তাহলে এই ছবিটা 9:16 হয়ে তোমাদের রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে এক্সপোর্ট হয়ে যাবে, এখানে সেভে ক্লিক করে দেবে, তাহলে এই ছবিটা তোমাদের 9:16 হয়ে যাবে। তো এইভাবে তোমরা যার ছবি দিয়ে বানাতে চাইছো তার ছবিটাকে এখানে 9:16 করে নেবে। আর ছবিটা এইভাবে 9:16 হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ছবিটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে? ছবি এখানে অ্যাড করতে হবে, তার জন্য লিরিক্সগুলো তোমরা কিছু করবে না, ঠিক আছে? লিরিক্সগুলো রেডি আছে। তো দেখবে যেখানে লেয়ার অ্যাড করা আছে, ঠিক আছে? সবার প্রথমে এখানে একটা লেয়ার অ্যাড করা আছে এই বিটমার্ক থেকে 9.23 সেকেন্ড। তো এই লেয়ারটাকে সিলেক্ট করবে ছবি অ্যাড করার জন্য। কি করবে, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, এখানে স্টার মার্কে চলে যাবে। তোমরা যে ছবিটা 9:16 করেছিলে সেই ছবিটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? তারপর প্লাস আইকনে ক্লিক করে দেবে, তাহলে ছবিটা তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে এরকম অ্যাড হয়ে আছে। তারপরে আরও দেখবে লেয়ার আছে, তো সব কটা লেয়ারে এইভাবেই ফটোকে অ্যাড করতে হবে। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে এই লেখাটা দেখাচ্ছে কারণ অরিজিনাল ফাইলটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য এই লেখাটা দেখাচ্ছে। কোনো অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে? কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তো যে ছবিটা তোমরা 9:16 করেছিলে সেই ছবিটা অ্যাড করে দেবে, ঠিক আছে? যে কটা লেয়ার আছে সব কটা লেয়ারে তোমরা করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে সব কটা লেয়ারের ছবিটাকে আগে অ্যাড করে নিচ্ছি। তো সব কটা লেয়ারে ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, তোমরা ভিডিওর শুরুতে চলে আসবে। তো এইখানে যে প্রজাপতির ভিডিওটা দেখতে পাচ্ছিলে ব্যাকগ্রাউন্ডে আরও আর্টিকেল ভিডিওটা ছিল, তো সেগুলোকে অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে এই প্রজাপতি এই পার্টিকেল ভিডিওগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এই সমস্ত ভিডিও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো সবার প্রথম যে বাটারফ্লাই ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করবে, ঠিক আছে? তো অ্যাড করার পর এখানে কি করবে, উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, সাউন্ড অপশনে যাবে, সাউন্ডটাকে একদম 0 করে দেবে, ঠিক আছে? তারপরে তোমাদের কি করতে হবে, যে পার্টিকেল ভিডিওটা ছিল প্লাস আইকন মিডিয়া, এটাকেও অ্যাড করবে, ঠিক আছে? তো অ্যাড করার পর সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবে, ঠিক আছে? ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি যাওয়ার পর লাইটে যাবে, লাইটে যাওয়ার পর স্ক্রিন করে দেবে। তো দুটো ভিডিওকে স্ক্রিন করতে হবে, বাটারফ্লাই আর এই ভিডিওটাকে, ঠিক আছে? তো স্ক্রিন করে দিলে তোমাদের দেখবে এখানে লিরিক্সগুলো ওপরে চলে আসবে। তো এবার কি করবে, লিরিক্সগুলো যে পর্যন্ত আছে ডিউরেশনটা সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে তার উপরে যেন এগুলো দেবে না, ঠিক আছে? তো সিলেক্ট করবে, পার্টিকেল ভিডিওগুলোকে কেটে দেবে, বাটারফ্লাই ভিডিওটা প্লাস যেটা অ্যাড করেছিলে ওই ভিডিওটাকেও এরকম কাট লাগিয়ে দেবে পেছনে এগুলো। তারপর তোমরা কি করবে, এরকম হোল্ড করে চেপে ধরবে, একদম নিচে নিয়ে চলে আসবে, ঠিক আছে?
তো সিম্পল যে MP3 সংটা আছে, তো MP3 সংটার একদম ওপরে নিয়ে চলে আসবে। এরকম হোল্ড করে চেপে ধরবে, এরকমভাবে টেনে নিয়ে চলে আসবে। তো আমি যেরকমভাবে নিয়ে যাচ্ছি এরকমভাবে তোমরা নিয়ে আসবে। তো তো যেখানে MP3 সংটা আছে তার উপরে এটাকে রাখবে। তো আরেকটা যে ভিডিও আছে তো ওটাকেও টেনে নিয়ে আসতে হবে, এরকম হোল্ড করে চেপে ধরবে, এরকম নিচে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে দুটোকে তোমরা টেনে নিচে নামিয়ে নেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।